ভিডিও বানানোর জন্য একদম মন চাইতেছে না, তারপরে কিছু করার নাই বানাচ্ছি। কারণ আপনারা পুরো ভিডিওটা দেখতে চান না, ভিডিওটা দেখেন না। তো পুরো ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আশা করব সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজ রান্না করব রুই মাছ, দো পেঁয়াজা করবো, আর পটল আর আলু দিয়ে ভাজি করব। পুরো ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আশা রাখবো সবাই আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। এমনিতে মন ভালো নেই, কারণ পুরো বাংলাদেশের পরিস্থিতি একদম ভালো লাগতেছে না। তো সবাই একটু ভিডিওটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ। আর আমি একটু ভিডিও রান্না করছি, রিক্সিনাল একটু সবাই ফলো করবেন ইনশাল্লাহ। যারা নতুন নতুন রাঁধেনি তাদের জন্য এটা অনেক কাজে আছে। তো প্রথমে তেল দিয়েছিলাম, এরপর পেঁয়াজ, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, এরপর হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু বেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি পানি। আমি মুখ দিয়ে বলে দিচ্ছি। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে দিব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। সবাই আপনাদের মতামত আমার কাছে ভালো লাগবে। আপনাদের মতামত দিলে আমার কাছে অনেকটা ইচ্ছা লাগবে ভিডিওটা কেমন করে করলে ভালো হয়। এরপর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে খুব ভালো করে আমি মাছের সাথে মশলার সাথে একসাথে মিশে খুব ভালো করে কষাই নেব। মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, মাছটা ডুবে মতো করে। এরপর ঢাকনা দিয়ে দিব। আমি 2টা কাঁচামরিচ আর একটু বেলুম্বা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না দিলে চলবে, আপনাদের হাতের কাছে টমেটো থাকলে দিতে পারেন। এরপর আমি এখানে ভাজি বসাই দিচ্ছি। ভাজির জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আধা চার চামচ রসুন বাটা, 1 চার চামচ হচ্ছে একটু সামান্য কম দিয়ে দিলাম আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব পানি। পানি দিয়ে একটু ভালো করে মশলাটা আমি কষাই নেব। আমি যে কোনো রান্না করি মশলাটা খুব ভালো করে কষাই, আর ভাজি করলেও আপনি মশলাটা কষাইলে খুব মজাই হয় ভাজিটা। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ভাজিগুলা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো এখন আমি মিডিয়াম আঁচ করে রান্নাটা সেরে দেবো। এখন আমি মাছগুলো এই পাশ ওপাশ করে উল্টে দিব। উল্টে দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আমার ভাজিটাও হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। তো আমার রান্নাটা কমপ্লিট। তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। মাছটাও রান্না কমপ্লিট। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য সবার প্রতি ধন্যবাদ রাখি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।